হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ। আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম, সেই জন্য কোনো রকম ভিডিও বানাতে পারিনি। সঙ্গে একটু চোখেও সমস্যা হয়েছিল। এখন পুরোপুরি ঠিক আছি, সেই জন্য নতুনভাবে তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এই সপ্তাহে তোমরা দুর্দান্ত নতুন নতুন আরও ব্লগ পেতে চলেছো। আর এখন এই মুহূর্তে ঘড়ির কাটা বলছে সকাল 7টা 24। আর আজকে হচ্ছে সানডে। তো সানডে মানে আমার দিন হয় ঠিকই, কিন্তু আজকে মা রান্না করবে, যেটা মায়ের মুডের উপর ব্যাপার। এখন দেখা যাক, চলো এখন বাজারে যাব, দেখি। এখনও পর্যন্ত ভাবিনি কি করব, রান্না না করব, ঠিক আছে, এখন ভাবতে হবে। আর আজকে রান্নাটা করতে চলেছে আমার মা, ঠিক আছে। প্রতি রবিবার রবিবার তো আমিই রান্না করি, কিন্তু আজকে একটু স্পেশাল দিন। মানে স্পেশাল দিন সেরকম বলে কিছু নেই, এই গোটা সপ্তাহটা আমি ছিলাম না বাড়িতে, একটু অসুস্থ ছিলাম, এই নিয়ে কেটে গেছে। আর সেই জন্য এখন মা বললো যে চল আজকে আমার মুড আছে, আমি খাওয়াবো। বাবা বাবা, এরকম একটা ব্যাপার অনেক দিন পর, তো এটা একটা এক্সাইটমেন্ট জিনিস। তো চলো দেখা যাক আজকে বাজার থেকে কী আনি না আনি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর তারপরে রান্নাবান্না হবে, একটু খাবো দাবো, এনজয় করব, দরকার পড়লে কোথাও একটু বেরোবো, সবটা শেয়ার করব। আর সবটা দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইফ অফ সৌভিক সঙ্গে একটা লাইক করতে হবে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে হবে। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, গাড়িটা বার করে নিয়েছি, সঙ্গে বাজারে ঝোলা নিয়ে নিয়েছি। ঝোলা থেকে বুঝতেই পারছো মাংস আসতে চলেছে আজকে বাড়িতে। যাই হোক, তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, আমার গাড়িটা সুইচটা অফই রয়েছে, ঠিক আছে। এই যে চাবি বার করে নিলাম, চাবি এই যে। আমি এখনও কিন্তু ইগনিশনটা অন করিনি। এটা সকালবেলা কোল্ড স্টার্টটা কীভাবে করি সেটা আমি তোমাদেরকে দেখাই। এইটাকে বারবার অন অফ করব, আর এক্সেলেটারটাকে এরকমভাবে ঘোরাবো, তাহলে গাড়ি হবে কোল্ড স্টার্ট। মানে যেটা চোখের কাজ করে, সেই চোখটা অনেক গাড়িতে অনেক রকমভাবে থাকে, কিন্তু এখানে 5-6 বার এটাকে অন অফ করলেই এটা চোখের কাজটা করবে, আর কোল্ড স্টার্টটা কিন্তু শুরু হবে। দেখা, এই যে গাড়ির রেস বেড়ে গেল অটোমেটিক্যালি, ঠিক আছে। এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিপাতও হচ্ছে, সেই জন্য মনে হয় স্টার্ট নিচ্ছিল না। যাই হোক, স্টার্ট হয়ে গেছে। এবার আমরা সোজা যাব হচ্ছে বাজারের দিকে। চলো। এই যে মাটন, 1 কিলো, পেঁয়াজ, আলু সব কাটা হচ্ছে এখন। বন্ধুরা, একটা ঘটনা ঘটে গেছে। নবটা দেখছো, নব গিয়েছে ভেঙে। এদিকে আমাদের মাংস রান্না হচ্ছে, কি সুন্দর না? এবার যে কী করবো এটাকে এখন দেখি, প্লাস দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি বন্ধ করা যায়। দেখি, নিয়ে নিয়েছি প্লাস। এবার দেখি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা বেড়ে রয়েছে। এটা কোন দিকে ঘোরায় কি জানে। হচ্ছেই না। আলটিমেটলি কমেছে, নাহলে খাওয়ারটা যেতে হচ্ছে পুড়ে। প্লাস জিন্দাবাদ। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা। এত জল জমে আর এত কাদা হয়, আজকে প্ল্যানিংই হচ্ছে এটা পরিষ্কার করব। চলো দেখি কতটা করতে পারি আজকে। কালকে কিছুটা করেছিলাম, এদিকে অনেক ঘাস রয়েছিল, সেগুলো তুলে ফেলেছি কালকে। হ্যাঁ, এদিকে ঘাসগুলো তুলে দিয়েছি, এখন ওই দিকেরগুলো তোলা বাকি আছে, আর কাদাগুলো তোলা বাকি আছে। জানি না কতটা কী করতে হবে, চলো দেখি, শুরু করি।
চলে এসছে বন্ধুরা আমাদের খাবার আজকে মাটন, একটু কষার সময় একটু আলু উঠিয়ে রেখেছিলাম, এটা খাবো। আর সঙ্গে একটু জল দিতে বললাম, জল টল নিয়ে খেয়ে দিয়ে বিকালবেলা একদম কথা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে আমার এক বন্ধু তার ওয়াইফ, মানে বেসিক্যালি দুটো বন্ধু আর তাদের ওয়াইফ, তারা ফোন করলো যে আপনি কি করছেন। আমি বললাম আমি ঘুমোচ্ছি। দিয়ে বললো ঘুমোতে হবে না, একটু যেতে হবে। কোথায় তা জানি না। এখন ওরা বললো যে গাড়ি নিয়ে বেরাও, ওদেরও গাড়ি রয়েছে। এবার বিষয়টা হচ্ছে গাড়ি নিয়ে বেরোনো কেন এরকম বললো, বাইকেও তো বেরোনো যেতে পারতো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এইটা হচ্ছে কারণ, মুষলধারে বৃষ্টি, দেখতেই পাচ্ছ পুরো জল টল জমে একদম বেকার অবস্থা। তো এখন আমরা এর মধ্যে বেরোবো, জানি না কোথায় যাব, ভবঘুরের মতন ঘুরে বেড়াবো, আর সঙ্গে তোমাদেরকেও নেব, যাতে তোমরা একটু আমাদের মানে সঙ্গ দাও। আর সবথেকে বড় কথা, গল্প করতে করতে তো ভুলেই যাচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আর কমেন্টটাও করো যে কেমন লাগছে না লাগছে, কী ইমপ্রুভমেন্ট দরকার বা কী ভালো লাগছে, সবটাই। তো চলো এখন বেরোই। গিন্নি রেডি হয়ে গেছে, আমার ছেলে রেডি হয়ে গেছে। আজ প্রথম আমি পরিচয় করাবো আমার চ্যানেলে লাইফ অফ সৌভকে আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, সঙ্গে আমার বন্ধুদের, সবার পরিচয় করাবো। চলো দেখা হচ্ছে সোজা বৃষ্টি ভেজা এই রাস্তাতে। চলো। সেরেছে কাজ, সেরেছে কাজ। কেন বললাম বলো তো, মন্দারমণিতে আপনাদের সবাইকে স্বাগত। যাবটা কী করে, সাঁতার কেটেও যেতে পারবো না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে আজকে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে বেরোবো। তো এই হচ্ছে সব বন্ধু, দাদা, মনসুন টাইম। হ্যাঁ, এই যে ফ্যামিলি সব বসে আছে ভেতরে। দুটো গাড়ি আজকে, এটা আমার গাড়ি। তো এখন ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছি, এখন জানি না কোথায় যাব, বুঝতে পারছি না। দেখি, বেরিয়ে তো ছি, এখন কিছু তো করতে হবে। তো আপাতত ফার্স্ট যে কাজটা, দাদার ফাস্ট্যাগের একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা নিয়ে এখন দেখি একটু যাব। এবার ফাস্ট্যাগের সমস্যাটা মেটাবো, ফাস্ট্যাগের সমস্যাটা মিটিয়ে তারপর আমরা আবার বহরমপুর ব্যাক করব। এই মুহূর্তে আমরা বহরমপুর বাইপাসে রয়েছি। এবার বাইপাস থেকে যাব হচ্ছে আমরা টোলগেটের দিকে, ওখানেই করব। এই মুহূর্তে তো আর ব্যাংক খোলা পাবো না, সেই জন্য সম্ভব না। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাক কত টাকা কী নেয়, কী বৃত্তান্ত, সবটাই দেখাবো তোমাদেরকে। আর এখান থেকে তারপরে বহরমপুর ব্যাক করে কিছু খাওয়া দাওয়ারও প্ল্যান রয়েছে, যে খাওয়া দাওয়াগুলো আমরা করবো। দিয়ে ডিনার করার খুব একটা বেশি ইচ্ছা নেই, তবুও দেখা যাক কী হয়। বন্ধুরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ টোল প্লাজা। তো এখানে আমার যে দাদা গাড়ি কিনেছে তার এখন ফার্স্ট একটা করাবো, কারণ ও গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছে, ওর ক্ষেত্রে নতুন। এখন বললো হচ্ছে 700 টাকা এয়ারটেলের, খারাপ না, 400 টাকা মতন ব্যালেন্স দেবে আর 300 টাকা ধরো ওদের ফিজ। তো সেক্ষেত্রে আমার মতে ভালো। এই যে এখন সবাই ফাস্ট্যাগ নিয়ে ব্যস্ত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাকি মেম্বারদের একটু দেখিয়ে দিই, তোমাদের বাকি মেম্বারগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, তো আজকের যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিন্নিকে ফার্স্ট দেখানো হবে। তো ইনি হচ্ছেন গিন্নি, সে হ্যালো। ইনি হচ্ছেন আমার ছোটোবেলাকার বান্ধবী। হ্যালো।
ইনি হচ্ছেন আমার ছোটোবেলাকার বৌদি। হ্যাঁ, তো এইরকমভাবে হাসি খুশি থাকার জন্য সবাইকে বলবো। আর এই যে ইনি হচ্ছেন, একটু লাইটটা জ্বালাই, না জ্বালালে বুঝতে পারবেন না, ইনি হচ্ছেন আমার ছেলে আংশ, আর ওইটা হচ্ছে আমার মেয়ে রায়। ওটা বড় মেয়ে আর এটা ছোট ছেলে। আর আমার দাদারা এখন ব্যস্ত ফাস্ট্যাগের জন্য। বন্ধুরা, এটা হচ্ছে শিবপুর টোল প্লাজা, মানে তোমরা যখন বহরমপুর থেকে শিলিগুড়ির দিকে যাবে তখন বহরমপুর পার করে ফার্স্ট যে টোল প্লাজা এটাই পড়বে, বুঝতে পেরেছো তো? তো এখন এই মুহূর্তে ফাস্ট্যাগটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, দিয়ে ঠিক হলো কোনো একটা রেস্টুরেন্টে যাব, কিছু স্ন্যাক্স খাবো, আর তারপরে সোজা বাড়ি। তো গল্প করতে করতে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো, দেখা হচ্ছে আবার রাস্তায়। এই শ্রাবণ মাসে কত দূর দূর থেকে কত মানুষে তারকেশ্বর যায় জল ঢালতে। আবার ঝাড়খণ্ডে একটা জায়গা রয়েছে, সেখানেও যায়। তো ঝাড়খণ্ডের জায়গাটার নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার যতদূর আইডিয়া মোতি ঝর্ণা নাম। তো আমি এই মুহূর্তে শিলিগুড়িগামী যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে দেখুন অনেক পুণ্যার্থী কিন্তু ওনারা এখন ওই মোতি ঝর্ণার দিকেই যাচ্ছেন। কারণ তারকেশ্বর হলো বন্ধুরা এই দিকে, আর মোতি ঝর্ণা হলো এইদিকে শিলিগুড়ি প্লাস মোতি ঝর্ণা। যাওয়ার একবার ইচ্ছা রয়েছে, যদি যেতে পারি, যদি বাবা ডাকে, সেই ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর দেখা যাক সেই সুযোগ কবে হয়ে ওঠে। চলুন, আজকে রবিবার, বন্ধুদের সঙ্গে বেরিয়েছি, জিমিকে নিয়ে বেরিয়েছি। এখন আপাতত বহরমপুর ফিরে যাই, বহরমপুর ফিরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। কারণ এখন ঘড়ির কাঁটা বলছে রাত 8টা, দেরি অনেকটাই হয়ে গেছে। আমাদের এখান থেকে প্রায় 14 কিলোমিটার বহরমপুর ব্যাক করে যেতে হবে। মানে এই জায়গাটা থেকে বহরমপুরের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। খুব একটা বেশিও নয়, খুব একটা কমও নয়, কিন্তু গাড়ি নিয়ে এসেছি বলে খুব একটা বেশি কিছু মনে হচ্ছে না। বন্ধুরা, তোমরা দেখতে পেলে আজকে তাহলে আমরা গোটা দিনে কী করলাম না করলাম। আলটিমেটলি লাস্ট ফাস্ট্যাগ করাতে গিয়েছিলাম, আমার যে দাদাটার কথা বললাম। তো সেই ক্ষেত্রে ফাস্ট্যাগটা দাদাটার হচ্ছিল না, কারণ বিএসএনএল নাম্বার মেসেজ করতে একটু প্রবলেম হচ্ছিলো। সেক্ষেত্রে বৌদির নাম্বার থেকে ফাস্ট্যাগটা করা হলো। তো আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি আরও একটা পুরনো রেস্তোরাঁ বহরমপুরে, যেটা না হচ্ছে হোটেল সম্রাট। আর এই সম্রাটে আমি এখন ডিনারটা সেরে ফেলবো, দিয়ে তারপর সোজা বাড়ি, যেটা আমার এখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আর ঘড়ির টাইম এখন এই মুহূর্তে বলছে হচ্ছে রাত্রি 10টা। অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে আমরা যেখানে ফাস্ট্যাগ করাতে গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে, নতুন কোনো টপিক নিয়ে। তো সঙ্গে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইফ অফ সৌভিক, তার সঙ্গে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।